আমরা সকল ইবাদত করার আগে আমরা ওযু করি। ওযু হলো পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। ওযুর মাধ্যমে মানুষ পবিত্র হয় এবং ইবাদতের জন্য উপযুক্ত হয়। তো সেই জন্য এই ওযু এটাও একটা ইবাদত। ওযু করাটা এটাও একটা কি ইবাদত। এই ওযু করার পর যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর নবীজি বলেন মা মিন মুসলিমিনা তাওয়াদ্দা ফায়ুহসিনু ওযুআহু। নবীজি বলেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং অন্তরস্থ মুখমণ্ডলকে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওযু উত্তম রূপে করতে হবে। প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। আমরা ওযু করতে যাই, গিয়া খালি হাত পা ধোয়া শুরু করে দিই। অনেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা পড়ি না। ওযু করার আগে কমপক্ষে আমরা যদি অন্যান্য দোয়াগুলি নাও পারি, কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা পড়ব। কারণ এটা হলো আমার ইবাদতের জন্য আমার নিজেকে প্রস্তুত করতেছি, ইবাদতের জন্য আমি নিজেকে পবিত্র করতেছি। সেই জন্য কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা ওযু করা শুরু করব। সেই জন্য এইভাবে ওযু করে যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। কয় রাকাত নামাজের কথা বলছে? 2 রাকাত। ওযু করার পর 2 রাকাত নামাজ, যে নামাজটাকে আমরা বলি তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন, আবশ্যক করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।